উত্তরপ্রদেশের অযোধ্যাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা এলাকা। অভিযোগ, অযোধ্যার পবিত্র সরজু নদীতে একটি নৌকার উপর বসে কয়েকজন যুবক মাটন খাচ্ছিল এবং ঢুকুঢুকু চালাচ্ছিল। সেই ভিডিও সামনে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রীরা এই ঘটনাকে ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর দ্রুত পদক্ষেপ করে অযোধ্যা পুলিশ। ইতিমধ্যেই 4 জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি আসলে ঘটনাটা। অযোধ্যা এমন একটি শহর যার সঙ্গে কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস জড়িয়ে রয়েছে। এই শহরের মধ্য দিয়েই বয়ে গিয়েছে সরজু নদী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই নদী অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। প্রতিদিন বহু ভক্ত এখানে পুণ্য স্নান করতে আসেন। বিশেষ করে গুপ্তার ঘাট এলাকার ধর্মীয় গুরুত্ব অনেক বেশি। সেই কারণেই এই নদী বা ঘাটকে ঘিরে কোনো বিতর্ক তৈরি হলে তা খুব দ্রুত মানুষের নজর কেড়ে নেয়। এবারও ঠিক সেটাই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল শুরু করে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সরজু নদীর ওপর একটি নৌকায় বসে কয়েকজন যুবক আনন্দ উৎসব করছেন, মোৎসব করছেন। অভিযোগ, তারা সেখানে মাটন খাচ্ছিল এবং বোতল নিয়ে কি করে সেটা আপনারা বুঝতেই পারছেন। ভিডিওটি দ্রুত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে আর তারপর শুরু হয় প্রবল ক্ষোভ। আপনাদের সেই ভিডিওটি আগে দেখাই, যেটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। দেখুন। भैया आज बहुत समय बाद मटन का हुआ पार्टी। हमारे प्रिय मित्र लवकुश निषाद, साथ में हमारे राजकुमार निषाद और बड़े भैया हमारे जितेंद्र निषाद। आज हम लोगों ने बकरे का पार्टी किया। ये बकरा और बकरे के पार्टी में भैया एकदम दिल जीत लिया। भैया कैसा बना था बकरा? बहुत अच्छा, एक नंबर भैया, सबको मजा आ गया। और ईश्वर से कृपा करता हूँ कि ऐसे ही महीने 2 महीने में हो, लेकिन मजा आ जाए। लेकिन हमें सिर्फ कमी सिर्फ एक लोगों का हुआ है, हमारे प्रिय मित्र अमरजीत निषाद का। मैं ईश्वर से कृपा करूंगा कि हमसे जो गलती हुई उसे क्षमा करें और हमारे दोस्त से हमारी मुलाकात करें। শুনলেন তো এই ভিডিওটা। স্থানীয় মানুষ এবং তীর্থযাত্রীদের অনেকেই অভিযোগ করছেন এমন আচরণ পবিত্র সরজু নদীর মর্যাদাকে অসম্মান করে। তাদের বক্তব্য, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি স্থানে এই ধরনের কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। বহু মানুষ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে অযোধ্যা পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়। ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখা হয়। পাশাপাশি ভিডিওটিতে দেখা যায় ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা শুরু হয়। তদন্তে নেমে পুলিশ শেষ পর্যন্ত 4 জনকে শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে 4 জনের নাম লবকুশ নিষাদ, রাজকুমার নিষাদ, জিতেন্দ্র নিষাদ এবং পাবন নিষাদ। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানতে চাইছে ঠিক কবে এই ভিডিওটি তোলা হয়েছিল, কি উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল এবং ভিডিওটিতে ঠিক কি ঘটেছিল। তবে যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছিল সে অবশ্য পরে এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। আপনাদের দেখাই এই ভিডিওতে ঠিক কি বলা হচ্ছে। এই যুবকরা, এই যে নিষাদ ফ্যামিলি, পুরো মনে হচ্ছে নিজেদের ভাই বন্দি রয়েছে, তারা এটা করেছে। কি বলছে তারা, শুনুন। कल मेरे द्वारा एक इंस्टाग्राम पर मेरे अकाउंट पे एक वीडियो डाला गया था, उसमें मटन खाते हुए नाव पे नदी उस पार गए थे हम लोग पार्टी करने। गलती से हम नाव पर बैठकर मटन खा लिए हैं। उसके लिए हम पूरे समाज से और पूरे समुदाय से, पूरे संगठन से हम माफ़ी चाहते हैं, माफ़ी मांगते हैं। दोबारा ऐसी कोई गलती हमसे नहीं होगी, हमको क्षमा करें। पूरे जीवन में ऐसी कोई गलती नहीं होगी, इसके लिए हमको माफ़ करें, क्षमा करें। हमारे प्रिय এই হচ্ছে সেই ভিডিও, যেই ভিডিওতে দেখা যাচ্ছে মাটন খাচ্ছে সরজু নদীর ওপর বসে এই যুবকরা, নিষাদ ফ্যামিলি। এবং এর থেকেও ভয়ঙ্কর একটা বিষয় দেখুন, নৌকার ওপরে এই যে গ্যাস সিলিন্ডারটা, সেই সিলিন্ডারের ওপর পা দিয়ে সেখানেই রান্না হচ্ছে এবং এটাতে যে কোনো রকমভাবে বড় বিপত্তি ঘটে যেতে পারে। এটাও কিন্তু একটা মানে স্বাভাবিকভাবে বলা যেতে পারে একটা আশঙ্কার জায়গা। সরজু নদী এমনিতেই পবিত্র নদী এবং এই নদীকে কেন্দ্র করে অযোধ্যার ভগবান রামের যে লীলা, সেই লীলা ভীষণ রকমভাবে জড়িত। মানুষের বিশ্বাস জড়িত।
যেরকম গঙ্গার পবিত্রতা, ঠিক সরজু নদীর পবিত্রতা এই অযোধ্যাকে কেন্দ্র করে আপনারা দেখেন প্রত্যেক বছর দীপাবলিতে সরজু নদীর ঘাটে যে দীপাবলিতে প্রদীপ জ্বালানো হয়, প্রত্যেক বছর কিন্তু সেই রেকর্ড সৃষ্টি হয়, লক্ষ লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হয় এবং এই রেকর্ড প্রত্যেক বছর বিগত বছরকে ছাপিয়ে যায়। তো এই রকম একটি পবিত্র স্থানে বা পবিত্র নদীর ওপর এইভাবে মচ্ছব করা, এইভাবে বলা যেতে পারে মানে স্বাভাবিক একটা মানুষের মনে একটা আবেগের জায়গা তৈরি করে এবং এতে করে সাধারণ মানুষ যারা পুণ্যার্থী, ওই এলাকার মানুষ যারা লামলালাকে কেন্দ্র করে তাদের আবেগ রয়েছে, যে আবেগের জন্য এই অযোধ্যার রাম মন্দিরের দীর্ঘ লড়াই এবং সেই লড়াই একটা পরিণতি পেল, তারা কিন্তু ভীষণ রকমভাবে আহত হয়েছেন। এই ভিডিওটা আরও একবার আপনাদের দেখাচ্ছি, দেখুন কি পরিস্থিতি। भैया आज बहुत समय बाद मटन का हुआ पार्टी। हमारे प्रिय मित्र लवकुश निषाद, साथ में हमारे राजकुमार निषाद और बड़े भैया हमारे जितेंद्र निषाद, आज हम लोगों ने बकरे का पार्टी किया। ये बकरा और बकरे के पार्टी में भैया एकदम दिल जीत लिया। भैया कैसा बना था बकरा? बहुत अच्छा, एक नंबर भैया, सबको मजा आ गया। और ईश्वर से कृपा करता हूँ कि ऐसे ही महीने 2 महीने में हो, लेकिन मजा आ जाए। लेकिन हमें सिर्फ कमी सिर्फ एक लोगों का हुआ है, हमारे प्रिय मित्र अमरजीत निषाद का। मैं ईश्वर से कृपा करूंगा कि हमसे जो गलती हुई उसे क्षमा करें और हमारे दोस्त से हमारी मुलाकात करें। এবং এই ভিডিও যে ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, যে যুবককে বলতে শোনা যাচ্ছে প্রত্যেক 2 মাস 3 মাসে এইরকমভাবে মজা করব, তাহলে খুব আনন্দ পাবো ইত্যাদি ইত্যাদি বলছে, সেই ব্যক্তি আবার, সেই যুবকই আবার পরে ভিডিও করে ক্ষমা প্রার্থনাও চেয়েছে। দেখুন সেই ভিডিওটি। कल मेरे द्वारा एक इंस्टाग्राम पर मेरे अकाउंट पे एक वीडियो डाला गया था, उसमें मटन खाते हुए नाव पे नदी उस पार गए थे हम लोग पार्टी करने, गलती से हम नाव पर बैठकर मटन खा लिए हैं। उसके लिए हम पूरे समाज से और पूरे समुदाय से, पूरे संगठन से हम माफ़ी चाहते हैं, माफ़ी मांगते हैं। दोबारा ऐसी कोई गलती हमसे नहीं होगी, हमको क्षमा करें। पूरे जीवन में ऐसी कोई गलती नहीं होगी, इसके लिए हमको माफ़ करें, क्षमा करें। कल मेरे द्वारा एक भैया आज बहुत समय बाद मटन का हुआ पार्टी। हमारे प्रिय मित्र लवकुश निषाद, साथ में हमारे राजकुमार निषाद और बड़े भैया हमारे जितेंद्र निषाद, आज हम लोगों ने बकरे का पार्टी किया। ये बकरा और बकरे के पार्टी में भैया एकदम दिल जीत लिया। এই মজার সাজাও এবারে ভুগতে হবে এই যুবকদের। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।